আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদিও একটু বাইরে ছিলাম, চিঠি পাওয়ার পরে দেখলাম যে বৈঠক ডাকছেন 6টায়। তো যতদিন এর আগে আসছি বৈঠক আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে বৈঠকে। তা আমি দেখলাম যে বোধহয় এভাবেই একটা ঘটনা ঘটবে আর কি। আসতে লেট, তারপর পুলিশ এখানে বাধা দিল একটু, যাই হোক। আজকের আমরা দীর্ঘদিন আলোচনার মাধ্যমে দেশ জাতি মানবতাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি যে আমরা একটা সুন্দর দেশ আগামীতে উপহার দেব, যেটা আমাদের ঐক্যমত্য কমিশন পটভূমিতে লেগেছেন। 53 বছরের মধ্যে জন আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই কিন্তু এই দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি হবে। আমি ঐক্যমত্য কমিশনে বা এখানে প্রধান উপদেষ্টা সাহেব আছেন, আমি অনুরোধ করব ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছেন এটা যাতে সুন্দর করে কিভাবে এখন তো 2টা মৌলিক সমস্যা। একটা হলো এই যে আপনার গণভোট একটা প্রস্তাব সবাই আসছেন, এই গণভোটটা আগে হবে না পরে হবে না একই দিনই হবে, এটা একটা ঝামেলা আছে। আমি আশা করি আপনারা এই গণভোটের তারিখটা নির্ধারণ করবেন কবে হতে পারে এবং এই বিষয়গুলো নির্ধারণ করবেন, যে বিষয়গুলো অনেকগুলোই আছে ডিসেন্ট দেওয়া। একজন পাবলিক কেমন করে বলবে যে কোনটার মধ্যে কি আছে। কাজে আমি মনে করি ডিসেন্ট মুক্ত একটা জুলাই সনদ হওয়া দরকার। যা হয়েছে আমরা ডিসেন্ট থাকুক আমাদের মধ্যে, আমরা যখন যে দল যখন ক্ষমতা হবে তারা ডিসেন্টগুলো তারা বাস্তবায়ন করবে, কিন্তু এখন ডিসেন্ট মুক্ত একটা জুলাই সনদ এটা জাতি দেখতে চায়, এটা জাতির প্রত্যাশা। দ্বিতীয় নম্বর হলো একটা সুন্দর নির্বাচন দেখতে চায়। 53 বছর একটা সুষ্ঠু নির্বাচন হয় না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না। যাও কিছু হয়েছে তাই স্থায়িত্ব লাভ করে নাই। কাজে এই জন্যে একটা ডিসেন্ট মুক্ত একটি আপনার জুলাই সনদ চাই। আর হলো একটা সুন্দর সঠিক গ্রহণযোগ্য, যারা বলছেন একটা উৎসব হবে। আমাদের প্রধানমন্ত্রী সব জায়গায় দেশে বিদেশে সব জায়গায় বলে একটা মহা উৎসব হবে, নির্বাচনের দিন একটা ঈদের মতো হবে। আমরা এইটাকে আপনার এই কথায় ফুল ফুটুক আমরা এটা দেখতে চাই। আপনি এরকম একটা বাস্তবতা করবেন এবং সমস্ত প্রশাসন থেকে শুরু করে এর মধ্যে বিভিন্ন প্রশাসনের দিক থেকে কিন্তু অনেক কথা আসছে, যারা এই দলের দিকে, এই দলের কেউ ওই দলের, এই মুক্ত একটা নিরপেক্ষ প্রশাসন চাই। কারণ দীর্ঘদিন যে 15 বছরের ফেসিস্টদের যে প্রশাসনের যে কর্ম, তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় আছে, ঘাপটি মেরে আছে, কিন্তু তারা কিন্তু এখন মুখোশ খোলে না। কাজে এই জন্যে আমি প্রধান উপদেষ্টা সাহেবকে এবং ঐক্যমত্য কমিশন যারা আছে আপনার সুন্দরভাবে এইটার একটা যাতে নিরপেক্ষ প্রশাসন সব জায়গায় থাকে, তা নাহলে কিন্তু এত যে ঐক্যমত্যের আমরা যে আলাপ আলোচনা করেছি, বৈঠক করেছি, কিন্তু এটা কিন্তু সুফল হবে না, বাস্তব হবে না। যদি একটা সঠিক নির্বাচন হতে না পারে তাহলে আমাদের এই বৈঠকগুলো সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি আরেকবার আপনাকে স্মরণ করে দিতে চাই, একটা সুন্দর সঠিক গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক এবং শতভাগ জনমতের প্রতিফলন যাতে ঘটতে পারে এই ধরনের একটা সিস্টেমে নির্বাচন হওয়া দরকার বলে আমি মনে করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।